আজ সপ্তসিন্ধু গল্পের অন্তিম পর্ব। সুশান্তবাবু তার স্ত্রীকে ডেকে বললেন, এ মেয়েকে কিন্তু কখনো তুমি অবহেলা করো না। এর যখন দুর্ঘটনা ঘটে তখন আমি এর বাবাকে কথা দিয়েছিলাম যে একে আমি যথাযথ পাত্রের হাতে তুলে দেব এবং একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দেব। আমার মনে হয়েছে আমাদের সপ্তই সেই যথাযথ পাত্র, যে এর জীবনটাকে সুন্দরভাবে গড়ে দিতে পারবে। কারণ সপ্ত আমাদের দেওয়া শিক্ষাকে যথাযথভাবে আত্মীকরণ করেছে। তার স্ত্রী সর্বাণী দেবী বললেন, আমি তো একে আমার নিজের মেয়েই ভাবি, আর মেয়েকে বাবা তার সর্বস্ব দিয়ে রক্ষা করবেন এটাই তো স্বাভাবিক। বিশ্বাস করো, আমি তোমার জন্যে ভীষণ গর্বিত। সবাই তখন সর্বাণী দেবীর দিকে তাকালো। এমন সময় সৌমির বাবা ধীরেনবাবু মহাবিষ্টের মতো আপন মনে বলল, এই সেই বন্ধু যে যে তার বন্ধুর কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে সপ্ত সিন্ধুর দূরত্ব ও বাধা অগ্রাহ্য করতে পারে। নমস্কার। কেমন লাগলো আপনাদের গল্পটা আমাকে অবশ্যই জানাবেন।